উত্তর দিনাজপুরের করণদিঘিতে রামনবমীর শোভাযাত্রা এবছর শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রীতির এক অনন্য বার্তা দিল। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায় পরিণত হয় এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের জন্য শেরশাবাদিয়া বিকাশ পরিষদের উদ্যোগে রাস্তার ধারে পানীয় জলের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঐতিহ্যবাহী গদাধর অষ্টমীর স্নান মেলায় পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং ভোট প্রচার সারলেন এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রণয় কার্জি। দলের প্রতি ক্ষোভ থেকে দল বদলের জল্পনা, অবশেষে গলল বরফ। দলের মনোনীত প্রার্থী বাড়িতে যেতেই মানভঞ্জন বিদায়ী মন্ত্রের। মালদার রাজনীতিতে তৈরি হলো নতুন মামা ভাগ্নে জুটি। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজবুল হোসেনের বাসভবনে যান তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। তার সঙ্গে সাক্ষাৎ করার পর মামা বলে সম্বোধন করে মিষ্টি খাইয়ে দেন। তারপরই ঘটে সব অভিমানের অবসান। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পিছলা যুব সংঘের উদ্যোগে আজ ভক্তি এবং উৎসাহের সঙ্গে পালিত হলো শ্রীরাম নবমী উৎসব। বৃহস্পতিবার রামনবমী উৎসব উপলক্ষে পিছলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা বিকোর দুর্গা মন্দির হয়ে করণদিঘি হাই স্কুল মাঠে পৌঁছে পুনরায় পিছলা গ্রামে ফিরে এসে সমাপ্তি হয়। এসইউসিআই কমিউনিস্ট দলের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু প্রধান বৃহস্পতিবার পাঁশকুড়া বাজার যাত্রী প্রতীক্ষালয় থেকে একটি পদযাত্রার কর্মসূচিতে সামিল হন। এই মিছিলে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সমরেন্দ্র মাঝি, আব্দুল মাসুদ, সুনীল জানা এবং পাঁশকুড়া দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক তপন নায়ক, পাঁশকুড়া উত্তর লোকাল কমিটির সম্পাদক শ্রাবন্তী মণ্ডল সহ অন্যান্যরা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর অঞ্চলে দিগলডাঙ্গা গ্রামের বেশ কিছু পরিবারের সদস্য। বৃহস্পতিবার রাতে বিজেপির 30টি পরিবার পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে যোগদান করে। এদিন ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়ে যোগদান করেন তারা। বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া দুই প্রধান মাথাভাঙা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে ফের বিজেপিতে। মাথাভাঙা 2 ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের 6টি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি দখল করে তৃণমূল কংগ্রেস, এরপর শুরু হয় বিজেপিতে ভাঙন। 6টি জেতা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগদান করে। ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বেন বিশ্বাস এবং লতাপাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা অধিকারী বিজেপিতে যোগদান করলেন এবারে।